আপনি শোরুম খুলে বসেছেন, দীর্ঘদিন মেহনত করে আপনার ব্র্যান্ড দাঁড় করিয়েছেন, ডেকোরেশনের পেছনে খরচ করেছেন, ভালো ভালো প্রোডাক্ট কালেকশনের পেছনে খরচ করেছেন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন মার্কেটিং কত কিছুই না করেছেন। এসব কিছুর ফলস্বরূপ অনেক কাস্টমার আসা শুরু করেছে আপনার শোরুমে। এত বেশি প্রচার প্রসার হয়েছে যে প্রতিদিন 100 জনের মতো কাস্টমার আপনার দোকান ভিজিট করে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনার সেলিং রেট এতই কম, আপনার সেলসম্যান এতই দুর্বল যে সে 100 জন কাস্টমার আসলে এর মধ্যে সে মাত্র 15 থেকে 20 জনের কাছে সেল করতে পারে। এর মানে হচ্ছে আপনার সেলসম্যান মোটেও অভিজ্ঞ না, তার অভিজ্ঞতার দরকার আছে, তার ট্রেনিংয়ের দরকার আছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশেদুল হক। আজকে আলোচনার বিষয় হচ্ছে রিটেল বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, হাউ টু ট্রেন ইয়োর সেলস স্টাফ ফর হায়ার কনভার্সন। আপনি এই শোরুম, এই দোকান চালু করেছেন, আপনার নিশ্চয়ই এ সম্পর্কে কম বেশি ধারণা আছে। আপনার যতটুকু ধারণা আছে ততটুকুই আপনার সেলসম্যানের সাথে শেয়ার করুন, তাকে ভালোভাবে বুঝিয়ে দিন, তাকে আপনি নিজে সেলসের ওপর প্রাথমিক লেভেলের একটা ট্রেনিং দিয়ে দিন। দেখবেন এতে তার সেল 15-20টা থেকে 25-30টাতে চলে যাবে। প্রাথমিক ট্রিটমেন্ট তো আপনি নিজে তাকে দিলেন, এতে যদি ভালো রেজাল্ট হয়, মানে সেল 15-20টা থেকে বেড়ে 25-30টাতে যায়, তাহলে বুঝতে হবে আপনার সেলসম্যানের রিসিভ করার অ্যাবিলিটি আছে, তাকে আরও ট্রেনিং দিলে সে আরও ভালো করতে পারবে। এখন আপনি তাকে একটি প্রফেশনাল ট্রেনিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করতে পারেন। ট্রেনিংয়ের জন্য তাকে শুরুতেই বলে দিন, সে যখন ট্রেনিং ক্লাসে অ্যাটেন্ড করবে, ক্লাসে তাকে যা কিছু শেখানো হবে সব কিছু যেন সে নোট করে নেয়। ক্লাসে যা কিছু দেয়া হবে সব কিছু যেন কালেক্ট করে নিয়ে আসে। এবার আপনি তাকে নিয়ে বসুন, তাকে বলুন ক্লাসে যা কিছু শেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আমাকে বোঝাও। সে যখন বিস্তারিত আপনাকে বোঝাতে থাকবে, তখন প্রতিটা পয়েন্ট ধরে ধরে তার সাথে ডিসকাস করুন। এতে আপনার এবং আপনাদের দুজনেরই বেনিফিট হবে। আপনার বেনিফিট হচ্ছে আপনি ট্রেনিংয়ের মূল বিষয়বস্তু জেনে যাচ্ছেন, মানে আপনার ট্রেনিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি কাউকে প্রাথমিক লেভেলের ট্রেনিং দিতে হয়, এইটা কাজে আসবে। এবং তার বেনিফিট হচ্ছে সে ট্রেনিং ক্লাসে যা কিছু শিখেছে তা দ্বিতীয়বার আপনাকে রিপিট করাতে ট্রেনিংয়ের পুরো বিষয়বস্তু তার ভেতরে একেবারে বসে যাচ্ছে, তার ভেতরে একেবারে সেট হয়ে যাচ্ছে। ভালো মতো ট্রেনিং করাতে পারলে তার সেল 25-30টা থেকে বেড়ে 40-45টাতে উন্নীত হবে। অনেক কিছু শেখার আছে, কাস্টমার রিসিভ করা, কাস্টমারের সাথে কানেক্ট হওয়া, কাস্টমারের নিড অ্যানালাইসিস করা, কাস্টমারের পেইন অ্যান্ড গ্যাপস খুঁজে খুঁজে বের করা, তারপরে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা। কিন্তু আমরা কি করি? আমরা প্রথমেই কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে চাই। এটা একটা ভুল মেথড, এটা সম্পূর্ণই একটা ভুল মেথড। প্রথমেই কাস্টমারের কাছে সেল করা যাবে না, এজন্যই ট্রেনিং দিতে হয়। আপনার সেলসম্যান 100 জন একটা দোকানে আসলে 15টা সেল এমনিতেই আসে, কিছু বলতে হয় না, কোনো কথা, এজন্য কোনো ক্রিয়েটিভিটির দরকার হয় না। এজন্য আমার কোনো ক্রিয়েটিভিটির দরকার নেই, এমনিতেই সেল হবে। 100 জন কাস্টমার একটা দোকানে আসলে 15টা সেল এমনিতেই আসবে। এরপরে আমার ক্রিয়েটিভিটি, আর ক্রিয়েটিভিটি বের করার জন্যই, যে ভেতরের যে ক্রিয়েটিভিটি সেটা বের করার জন্যই আমাদের এই ট্রেনিং
দিতে হয় সেলসম্যানকে, সেলের ওপর ট্রেনিং দিতে হবে। আপনার সেলসম্যানকে ট্রেনিং দেওয়ার আগে সেল করতো 15 থেকে 20টা, ট্রেনিং দেওয়ার পরে সেল করে যাচ্ছে 40 থেকে 45টা। আপনার টার্ন ওভার ডাবলেরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি এমনি এমনি ছেড়ে দিতে পারেন না। আপনি সব জায়গায় কাজ করেছেন, অনেক অনেক টাকা খরচ করেছেন, অনেক বড় শোরুম রেখেছেন, লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট রেখেছেন, মার্কেটিংয়ের পেছনে খরচ করেছেন, আর কি না অল্প কিছু টাকার জন্য আপনার সেলের পুরো হবার যে টেস্ট সেটা আপনি মিস করতে পারেন না। ছোট ছোট কিছু খরচ করে প্রফেশনালিজম বাড়িয়ে নিতে হবে। আমরা কি করি? কাস্টমার নিয়ে আসার জন্য আমরা অনেক টাকা খরচ করে ফেলি। কাস্টমার আসে ঠিকই, কিন্তু আমরা ম্যান পাওয়ার শক্তিশালী করে বসি না, যার কারণে আমাদের সেলসম্যান খুব ভালো সেল মেকিং করতে পারে না। আমাদেরকে প্রফেশনালিজম বাড়িয়ে নিতে হবে। তাদেরকে বছরে একবার কিছু না কিছু ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। আপনি এমনটা করতে পারেন, ট্রেনিংয়ের খরচ আপনি 80% দিন, তাকে 20% দিতে বলুন, এবং তাকে বলে দিন যে আমি ট্রেনিংয়ের কস্টটা পুরোটাই দিতাম, কিন্তু এই জন্য দিচ্ছি না যে এই ট্রেনিং তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তাই তুমি নিজে এখানে 20% ইনভেস্ট করো যাতে তোমার মনোযোগ বাড়ে। আপনার ম্যানেজার, স্টোর কিপার, সেলসম্যান, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, শপ ফ্লোর স্টাফ সবাইকে ট্রেন করুন, এতে আপনার বিজনেস ইমপ্রুভমেন্ট হবে। যাই হোক, রিটেল বিজনেস নিয়ে স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো ভিডিও আসছে সিরিজ আকারে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার ব্যবসায় সেলস বাড়ানোর জন্য, ডে বাই ডে ইমপ্রুভমেন্ট নিয়ে আসার জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট ফ্রিতে শেয়ার করে যাচ্ছি। তাই দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। সুন্দর হয়েছে না?